আজকে ক্লাসটি হচ্ছে স্পেস চেঞ্জ অর্থাৎ ন্যারেশন। আমরা ন্যারেশনের নামটি শুনলে অনেকে ভয় পেয়ে যাই, ভাবি যে ন্যারেশনটা কীভাবে করব। অর্থাৎ আসলে সত্যি বলতে ন্যারেশন অনেক কঠিন, কারণ ন্যারেশন করতে গেলে আপনাকে টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে, পার্সন জানতে হবে এবং ন্যারেশনের যে রুলসগুলো আছে সেগুলো জানতে হবে। যদি এইগুলো আপনি না জানেন অবশ্যই আপনি কখনোই আপনি ন্যারেশন চেঞ্জ করতে পারবেন না। তো আপনাকে ন্যারেশন শিখতে হলে প্রথমেই শিখতে হবে টেন্স, তারপর সেন্টেন্স, তারপর পার্সন, তারপর ন্যারেশনের রুলসগুলো। এই সকল জিনিসগুলো আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি ন্যারেশন চেঞ্জ করতে পারবেন। আর আমি আপনাদের জন্য নিয়ে আসি তিনটি ক্লাসের মাধ্যমে আপনি অবশ্যই ন্যারেশন শেষ করতে পারবেন। অর্থাৎ কিন্তু টেন্স এবং সেন্টেন্স এবং পার্সন এগুলো ক্লাস আমি দেইনি, কিন্তু এগুলো ক্লাস দেওয়া আছে ইউটিউবের চ্যানেলে, আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে আপনি ন্যারেশনটি পারবেন। কিন্তু ন্যারেশনে আমি তিনটি রুলস দেবো, যে রুলসগুলোর মাধ্যমে আপনি সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে প্যাসেজ ন্যারেশন সহ আপনি পারবেন, 100% পারবেন। যে কিছু নাও পারে সেও পারবে যদি আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে। তো সেন্টেন্স ন্যারেশন অ্যান্ড প্যাসেজ ন্যারেশন খুব সহজে তুমি পারবে। এটা পার্ট 1 ক্লাস, সংক্ষিপ্ত নিয়মে আমি করে দিয়েছি পার্ট 1 ক্লাসটি। যদি এই পার্ট 1 ক্লাসগুলো আপনি যদি ঠিক মতো একটুখানি দেখেন বা মনে রাখেন এবং যে নোটগুলো আমি দেবো সেই নোটগুলো যদি আপনি নোট করে রাখেন তাহলে অবশ্যই আপনি ন্যারেশনে ভালো একটি চেঞ্জ করতে পারবেন। তো আমরা ন্যারেশনে প্রথমে চেঞ্জে চলে যাচ্ছি, দেখে দিচ্ছি কীভাবে ন্যারেশনের স্পেস চেঞ্জ করতে হয়। স্পেস চেঞ্জ দেখুন, এখানে যে শিটটি দিয়েছি আমি, এই শিটের মধ্যে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এখানে কিছু আমি ওয়ার্ড দিয়েছি, যে ওয়ার্ডগুলো ডিরেক্ট থাকলে আমাকে ইনডিরেক্ট করতে সময় এইগুলো বসাতে হয়। তো এখানে সাধারণত এই ওয়ার্ডগুলি আসে, এই ওয়ার্ডের বাইরে কোনো ওয়ার্ড আসে না বলে আমি এখান থেকে আপনি অনেকগুলো ওয়ার্ড থেকে কিছু ওয়ার্ড বেশি দিয়েছি যে এইগুলো আসে। আপনি দেখে যাচাই করে নেবেন, দেখবেন এই ওয়ার্ডগুলি বেশিরভাগ আসে। তো এই ওয়ার্ডগুলি তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে অবশ্যই ন্যারেশনে তোমরা 99% পেয়ে যাবে। তো প্রথম দেখুন, আপনার প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, অর্থাৎ ন্যারেশন সবসময় ডিরেক্ট থাকবে প্রেজেন্ট টেন্স, আর আমাকে সবসময় করতে হবে পাস্ট টেন্স। প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে। এখন একটা কাছে ফিউচার থাকলে ফিউচারই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না, অর্থাৎ ফিউচারটাকেও পাস্টে পরিণত করা হয়। আচ্ছা, এখানে দেখেন শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট, মাস থাকলে হ্যাড টু, দিস থাকলে দ্যাট, দোষ থাকলে দেশ থাকলে দোষ, হেয়ার থাকলে দেয়ার, হ্যাভ থাকলে হ্যাড, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, গানও হয়, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, অ্যান্ড লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ। এখান থেকে আপনি ফার্স্টে যেগুলো আছে এগুলি সচরাচর দেখা যায় আসে। তো এই যে আমি একটা শিট দিলাম, এই শিটটা অবশ্যই আপনি নোট করে নেবেন এবং এই শিটটা আপনি যদি পারেন অবশ্যই আপনি ন্যারেশনের কিছু অংশটা পেয়ে যাবেন এখনই। তো আমরা ন্যারেশনের আরেকটি রুলসে চলে যাচ্ছি, হলো পার্সন চেঞ্জ। অর্থাৎ পার্সন যদি আপনার জানা থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। পার্সন সাধারণত 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন অবশ্যই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর ন্যারেশনের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, এগুলো আমি পরে ক্লাসে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, দেখলে পারবেন। আর সেকেন্ড পার্সন হবে অবজেক্ট অনুযায়ী। শুধু এইটুকু মনে রাখেন যে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। যদি আপনি এইটা মনে রাখেন তাহলে অবশ্যই আপনি পার্সনের চেঞ্জটাও করতে পারবেন। আর পার্সন ক্লাসটি যদি আপনি পার্সন যদি না চেনেন যে পার্সন কী, হোয়াট ইজ পার্সন, তাহলে আপনি অবশ্যই আমি আই বাটনে ক্লিক করুন, দেখেন আমি পার্সন ক্লাসটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি পার্সনটি সঠিকভাবে শিখতে পারবেন। এবং পার্সন এবং টেন্সের ক্লাসটিও আমি দিয়ে দিচ্ছি, আর সেন্টেন্সের ক্লাসটিও আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই যদি এই কটা ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ন্যারেশন পারবেনই। আমি 3টি ক্লাস দিব। ন্যারেশন দেখা যাচ্ছে জিএসসি, এসএসসি এবং এসএসসি ক্লাসের ন্যারেশনটা আসে, তাই খুব ভালোভাবে যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর আমি যথেষ্ট চেষ্টা করব যে আপনারা আসলে সত্যি ন্যারেশন যাতে বুঝতে পারেন সেভাবে আমি চেষ্টা করব। তো আপনাদের সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আপনাদের এই ন্যারেশনটা কমপ্লিট করব, কিন্তু আপনারা আমার ক্লাসটি অবশ্যই দেখেন, তাহলে অবশ্যই পারবেন। ধন্যবাদ সবাইকে।